আমি যদি তোমাদের বলি এই সুন্দর দেখতে চিকেনটা আমি বানিয়েছি, বিশ্বাস করবে? চলো তাহলে পুরো ভিডিওটা দেখো। দিয়েছি পরিমাণ মতো তেল, আর এই দিকে কেটে রেখেছি পেঁয়াজ আর মশলা বাটা। তেলটা হয়ে গেছে গরম, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কালো হয়ে এসেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে আমি ছুটে পালিয়ে যাবো। সাউন্ড আর তো সেম রুল, মিক্স মিক্স মিক্স। লাল লাল করে পেঁয়াজগুলো আমাকে এখন ভাজতে হবে। আর্টিস্টটাকেও একবার দেখে নাও। আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটা এখন তেলে দিয়ে দিচ্ছি। মশলা লেগে আছে তাই একটুখানি জল দিয়ে আবার সেটাকে মিক্স করে সুন্দর করে দিয়ে দিলাম। ব্যাস, আবার সেই সেম প্রসেস, মিক্স মিক্স মিক্স। কি সুন্দর। মশলাটা একটু কষানো হয়ে যাক, তারপর আমরা চিকেনটা এর মধ্যে দেবো। হ্যাঁ, আমি এখন চিকেনটাও তুলে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আবার সেম প্রসেস, মিক্স মিক্স মিক্স। বাট তলাতে লেগে গেছে। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটা অফ করে পুরোটা করে নিই। নুন দিতে হবে এটাতে। রান্না আমি অনেক ছোট থেকে করলেও চিকেন রান্নার সাহসটা আমি পাই না। চিকেন কষতে আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চিকেন কষা হোক, আমি বাকি কাজগুলো সেরে নিই। দেখেই সুন্দর লাগছে তাই না? কিন্তু এখনো এটা কষা হয়নি, এটা কষা হতে এখনো অনেক বাকি আছে। জমিয়ে কষিয়েছি চিকেনখানা, এবার পছন্দের মতো পিসগুলো আমি আমার জন্য তুলবো। কি সুন্দর তেল ছেড়েছে। নেব একটা মেটে আর একটা ছোট্ট চিকেন, বেশি করে গ্রেভি খাবার জন্য তুলি একটা। হাড্ডি দেখে হাড্ডি গুড্ডি, দেখেই লোভনীয় লাগছে না? এইবার চলো, কষা আমাদের ডান, এবার ঝোলের জন্য জল দেব। খুব বেশি ঝোল নয়, এটুকু দিই, ফুটে ফুটে ঠিক কমে যাবে। চিকেনটা আমি যে বানিয়েছি না, আমি জাস্ট ইমপ্রেস। আর টেস্টও দারুণ।